ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা বাসুদেব ব্লগে সকলকে স্বাগত। আশা করি যে যেখান থেকে দেখছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর হ্যাঁ, মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা দাশগুপ্ত ব্লগে সকলকে স্বাগত। আজ হলো শনিবার, আর হ্যাঁ, আমি কিন্তু কাজকর্ম সেরে বেরিয়ে পড়েছি। ঝোপঝাড় মানেই হচ্ছে কুচু 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 কুচু। যাই হোক, কাজে বেরিয়ে পড়েছি। গরম হোক আর যাই হোক, সকালে একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু ওই বৃষ্টি কি আর হয়? এখন যথারীতি একবার গরম, কিন্তু কাজে কর্মে তো বেরোতেই হবে, তাই বেরিয়ে পড়েছি কাজে। হ্যাঁ, কাছাকাছি কাজ, বেশি দূর নয়, কিন্তু তা বেরিয়েছি। আমি তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করে আমি। আমার ভাই তো বেশি পায়, তুই চাষ করে খাচ্ছিস, কাজ করে খাচ্ছিস, কে মাথায় দিচ্ছিস? সঙ্গে থাক, কাজগুলো সেরে শর্টকাটে এলাম মাঠঘাটের ওপর দিয়ে, তাড়াতাড়ি হবে বলে। চলো, কাজ হয়ে গেছে, হেঁটে হেঁটে বাড়ি যাই। তোমরা আমাকে বলো না বন্ধুরা, কমেন্ট করো, হাঁটো না তুমি, হাঁটো না তুমি। সেই জন্য মোটা হাঁটি, কাজ করি, সব কিছুই করি, কিন্তু এ মোটা সে মোটা নয় যে হাঁটলে চললে কাজ করলে পুরো করে কমে যাবো। বুঝেছো বন্ধুরা, সবই করে বেড়াতে হয়। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছুই করি। তো চলো, কাজ হয়ে গেছে, বাড়ি যাই। কি গরম! আগে এসব রাস্তা কত গাছ ছিল, এখন আর নয়। গাছ কেটে কেটে আর ফলে ভুক্তভোগী হচ্ছে আমরা। এই গরম, কি গরম! গাছ কই বলেছি, পরে আবার কথা বলছি। রাস্তায় নাহলে লোক ভাববে পাগল পড়তে পড়তে যাচ্ছে। বাড়ি এসে খেয়ে দিয়ে লম্বা একটা ঘুম দিয়ে এবার সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে কাজকর্ম সেরে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি কর্তাগিন্নি দুজনে। এই দেখো কোথায় বলো তো, মেলা মেলা, আমাদের বাড়ির পাশে একটা মেলা বসেছে। তো ভাবলাম দুজনে একটুখানি ঘুরু ঘুরু করে আসি কর্তাগিন্নি। তো তাই বেরিয়ে পড়েছি। এসে দেখলাম প্রথমে কারেন্টটা অফ ছিল, তা অন্ধকার অন্ধকার লাগছিল, আর তারপরেই দেখলাম চলে এলো লাইট। অনেকদিন পর পর দেখা হলে যা হয়। দেখতে পাচ্ছিস? মেলায় এইগুলোই বেশ ভালো লাগে, 10 টাকা, 20 টাকা, 30 টাকার জিনিস। আরে ঘরে অনেক কিছুই আছে, কাপ প্লেট ঘরে তো আছে, কিন্তু দেখলেও তাও থমকে দাঁড়িয়ে পড়ি। যাই হোক, কাপ কিনেছি, সেগুলো পরে তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে শেয়ার করছি। আর অনেক কিছুই কিনেছি, এটা ওটা, 10 টাকা 20 টাকার অনেক কিছু জিনিসই আজকাল 10 টাকা 20 টাকা কী হয়, কিন্তু এই মেলায় গেলে পাওয়া যায়। কারণ এই মেলায় হচ্ছে নানান রকমের লোকজনের আনাগোনা হয়, তো সেই জন্য সব রকম মাথায় রেখেই জিনিসপত্র বেচাকেনা চলে। আর চেনা জানা লোকের সঙ্গে দেখা হলে বেশ ভালোই লাগে একটুখানি কথা বলা, গল্প করার জন্য। আর এই দেখো চলে এসেছি কিন্তু এবার ঘুগনি খাবো, আর ওদিকে গজা, আর জিলাপি গরম গরম, এগুলো নিয়ে নিয়েছি। বাড়ি গিয়ে ঠাকুরকেও দেওয়া হবে, গপুকে, আর আমরাও খাবো। তো এই দেখো খুব ঝিকঝিক করে ওই যে চরকাগুলো ঘুরছে, চরকাগুলো দেখতে ভালো লাগে কিন্তু বড্ড ভয় লাগে। এই যে দই ফুচকা, এবার খেতে দাঁড়িয়ে পড়েছি। আমার কর্তাবাবু ওদিকে ভেতরে কিন্তু ফুচকা খেয়েছিল, ওখানে ভালো নয়, তো আমাকে বললো চলো ভালো জিনিস খাওয়াবো বলে, তো এখানে বেশ দই ফুচকাটা ভালোই খেলাম। তো যাই হোক, চরকাগুলো খাচ্ছি আর দেখছি ওই যে লোকে চড়ছে, দেখো আমার কিন্তু ভীষণ ভয় লাগে, তাই উঠি না। আর ওই ছোট চরকাটা চড়ি বটে, কিন্তু কর্তাবাবুর সঙ্গে না, মেয়ে আসলে, মেয়েকে নিয়ে আরেকদিন আসবো,
তখন চড়বো। তো এখন আমি ফুচকাটাই মোচ করে খাই। আর আমার কর্তাবাবু আমাকে ভিডিও করে দিচ্ছে আজকে, দেখেছো আমার কর্তাবাবুও কিন্তু আস্তে আস্তে আমার কথা শুনে শুনে ভিডিও করছে। তোমরা কিন্তু কেউ নজর দিও না। যাই হোক, আজকের মতো মেলা ঘোরা কমপ্লিট। তো চলো, এই দেখো টোটো অটোয় উঠে পড়েছি। এইবার ঝিকঝিক করে বাড়ির পথে হেঁটে আর গরমে আসতে ইচ্ছা করলো না, খুব বেশি দূর নয় বাড়ির থেকে, তাই যাই হোক অটোয় উঠে পড়েছি। আর এ দেখো নেবেও পড়েছি। তো আবার দুজনে হাঁটি হাঁটি পা পা করে ঘরের দিকে আসছি, ঘরের পাখি ঘরেতে। তো যাই হোক, দুজনে গল্প করতে করতে, আর এই দেখো তোমাদেরকেও একটু দেখিয়ে নিচ্ছি কী কিনেছি ঝোলা ধরে। তো যাই হোক, এই যে ঝোলা ধরে দেখাচ্ছি। তো এইবার চলো বাড়িতে যাই। বাড়ি গিয়ে আজকে রাতের মেনুতে আছে কিন্তু আলুর পরোটা। এই দেখো, তিনজনেই হাত লাগিয়ে দিয়েছি, কারণ অনেকটা রাত হয়ে গেছে। তো তো সেই জন্য তাড়াতাড়ি মেয়ে, আমি, কর্তাবাবু তিনজনে মিলে আলুর পরোটা বানিয়ে নিচ্ছি। তো চলো আলুর পরোটাটা খেয়ে টাটা করি আজকের মতো। এই দেখো, যারা নতুন আছো তারা চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর লাইক শেয়ার কমেন্ট, জানি সে তো তোমরা করবেই, এটা আর রোজ বলি বটে। তো যাই হোক, ভালো লাগলে লাইক শেয়ারটা করে দিও, আর কমেন্ট করো কেমন লাগলো আজকের আমাদের এই ব্লগটা। হ্যাঁ বন্ধুরা, এক্ষুনি কেউ চলে যেও না, কেউ স্কিপ করে যেও না, কিন্তু ব্লগটা শেষ হয়নি, কারণ এটা তো তোমাদের শনিবারের আপডেটটা দিলাম। কারণ আমার অনেকগুলো দিন জমে গেছে, কারণ আমার ঠিক শ্যুট করা হয়নি বলে, এডিট করা হয়নি বলে, টাইম পাইনি বলে পুরোটা তোমাদের কাছে পৌঁছে দিতে পারিনি। তো খাওয়া দাওয়ার পর এই যে চলে এসেছি, তোমাদের কিন্তু এই যে কী কী কিনেছি, এই দেখো এই কাপগুলো কিনেছি। আমি তো চা খোর জানো, তো বেশ নতুন নতুন কাপে কিন্তু চা খেতে ভালোই লাগে। তো সেই জন্য চারজনের জন্য 4 রকমের কাপ কিনে নিয়েছি। আর একটা জিনিস কিনেছি, চলো দাঁড়াও দেখাচ্ছি। এই কাপটাও বেশ সুন্দর না, বেশ চা খাওয়ার জন্য। আর দেখো সোনার চামচ কিনেছি, সোনা দিয়ে মোড়া। তো যাই হোক, আজকের ব্লগটা এইটুকু হলো, কিন্তু গুড মর্নিং এভরিওয়ান, এটা হচ্ছে রবিবারের সকাল। নতুন কাপে চা খেয়ে পৌনি হচ্ছে। গাছগুলো একটু জল পেল, বৃষ্টি হচ্ছে বেশ, খুব খাপ একটু আধটু। আর আমি কেচেছি কী করে জানবো, সকাল থেকে ওয়েদারটা সেরকম একটা ছিল না, একটু একটু করে রোদ হচ্ছিল, তাই আমি কেচে কেচে নিয়েছি যথারীতি। তো এখন এসে গেছে বৃষ্টি, যে বারান্দাও এসে গেছে। হ্যাঁ বন্ধুরা, আমার স্নান টান কমপ্লিট। তো চলো এবার ঘরের কাজ তো হলো, রান্নাবান্নাও হলো। সানডে ফান্ডে কিনা জানি না, বৃষ্টি, যদি বৃষ্টি না থাকে তাহলে একটু বিকেলের দিকে ঘুরে ঘুরে যেতে পারি। তো যাই হোক, চলো রান্নাবান্না সেরকম করি, হয়েছে দেখাবো তোমাদেরকে। তো চলো আজকে একটুখানি অম্বাবুচির মধ্যে তো যে মানে জগন্নাথের কে তো আছে আমার কাছে, জগন্নাথকে তো একটু দিতে হবে। এই সময় বলে জ্বর আসে, বন্ধ থাকে। তো যাই হোক, তার জন্য একটুখানি, আর গোপাল আছে, লোকনাথ বাবা আছে। তো যাই হোক, মিলেমিশে গোপাল সোনাকে তো দিতে হবে, আর কারোকে দিই না দিই। তো চলো একটু দিয়ে নিই। ফোনটা মুখের থেকে নাবি ফেলে মনে করো, আরে তোমাদের তো সকাল থেকে ইন্ট্রো দিইনি। তো যাই হোক, তাহলে ইন্ট্রোটাও দিয়ে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিন্তা দাসগুপ্ত ব্লগে সকলকে স্বাগত। আশা করি যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর হ্যাঁ, আমিও চলে যাচ্ছি সবার আশীর্বাদে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো সারাদিনটা।
মেনুতে ছিল সাদা ভাত, কাঁচা মাছের ঝোল, উচ্ছে আলু সেদ্ধ, আমের টক। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আমরা। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দুপুরবেলা খেয়ে দিয়ে রেস্ট নিয়ে ঘুমিয়ে সন্ধেবেলা সন্ধ্যের সব কাজ টাজ সেরে গাছে জল দিয়ে রোজকার সব কাজ সেরে এখন ঘড়ির কাঁটায় ঠিক 7:15 চা নিয়ে বসে পড়ছি। দেখো মা মেয়ে, এই দেখো চা। তো চলো চাটা খেয়ে নিয়ে এবার। তো চলো তোমাদের একটা নতুন রেসিপি শেখাই, বাটি চচ্চড়ি। হ্যাঁ, এইটা অনেকেই জানো, কিন্তু আমি কিভাবে করি সেটা দেখো। একটা সিলিভারের বাটি নিয়ে নিয়েছি, গরম করে নিয়েছি, আর এই যে এবার দিয়ে দিচ্ছি একটু তেল। খুব বেশি লাগে না, পরিমাণে অল্পই। তো এই দিয়ে নিলাম। এইবার তেলটা গরম হতে দেবো। তেলটা একটু গরম হয়ে যাক। আর এই যে আলু কেটে নিয়েছি, এরকম করে কাটবে। তো তেলটা গরম হয়ে এসছে, তেলটা কিন্তু গরম হয়ে এসছে। আর এবার আমি ঝুপুন ঝুপুন করে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, এই যে কালো জিরে ফোড়ন। এইবার দিয়ে দেবো হচ্ছে আলুগুলো। ঠিক আছে, আর দেবো হচ্ছে স্বাদ মতো নুন। এবার নাড়বো, নেড়ে ফেড়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। হলুদ দেবো না, কারণ আমি করবো সাদা আলুর তরকারি, বুঝেছো? আর নাড়তে চাড়তে আরেকটা জিনিস দেবো, তাহলে দেখাচ্ছি দাঁড়াও। এই যে আমি পিস পিস করে কেটে রেখেছি টমেটোটা একটু বেশি লাগে, কারণ এটা স্বাদ হবে একটু টক ঝাল মিষ্টি। তো হ্যাঁ, মিষ্টি বলছি, হ্যাঁ সে তো চিনি একটু নামাবার আগে অবশ্যই দেবো। তো চলো এবার এটাকে একটুখানি নেড়ে চেড়ে নিয়েই জল ঢেলে দেবো। একটু নেড়ে চেড়ে নিই। হ্যাঁ, তো বন্ধুরা নেড়ে চেড়ে নিয়েছি। এইবার হচ্ছে দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি। দিয়ে এইবার আর একটু নেড়ে চেড়ে নিই। এইবার দিয়ে দিচ্ছি জল। এইবার এটা ফুটে উঠলে আলুগুলো একটু ভেঙে ছেড়ে দেবো, হয়ে যাবে বাটি চচ্চড়ি। তো আজকের মতো টাটা, গুড নাইট।